গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা সিই 877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট যে কোর্সটি রয়েছে সেটির হচ্ছে পার্ট 2 বা লেকচার 2 দেখব। ইতিমধ্যে হচ্ছে আমরা পার্ট 1 বা লেকচার 1 কমপ্লিট করেছি। তাহলে আমরা যদি হচ্ছে পার্ট 2 এর বা লেকচার 2 এর কোর্স আউটলাইন দেখি, আমাদের পার্ট 2 হচ্ছে রোড নেটওয়ার্ক প্ল্যানিং নিয়ে। রুট নেটওয়ার্ক প্ল্যানিং এর হচ্ছে আমরা 4টি অংশ নিয়ে মূলত হচ্ছে আজকে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে হায়ারার্কি এন্ড ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য রোডস, আর নাম্বার 2 রোড ডিজাইন প্রিন্সিপাল, অর্থাৎ একটা রোড ডিজাইন করার সময় কি কি প্রিন্সিপাল কনসিডারেশন রাখতে হয় সেটি আমরা জানবো। আমরা নাম্বার 3 আমরা দেখব ক্যাপাসিটি কি বা কিভাবে সেটা হচ্ছে যে মেজার করতে হয়, এবং হচ্ছে লেভেল অফ সার্ভিসটা কি, এবং লেভেল অফ সার্ভিসের হচ্ছে যে মেজারমেন্ট আমরা দেখব যে কখন লেভেল এ, লেভেল বি, লেভেল সি বলতে কি বোঝায় বা কয়টা লেভেল রয়েছে। যদিও 5টি লেভেল অফ সার্ভিস রয়েছে, আমরা সেগুলো হচ্ছে যে নামগুলো দেখব এবং কাকে কি বলে সেটা দেখব। এন্ড ফাইনালি হচ্ছে আমরা মডেলিং এন্ড সিমুলেশন, অর্থাৎ আমরা রুট নেটওয়ার্কের মডেলিং এবং সিমুলেশন সম্পর্কে জানবো। মূলত 4টি টপিক নিয়ে আমাদের রুট নেটওয়ার্ক প্ল্যানিং লেকচারটি সাজানো। তাহলে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা চলে আসি। তাহলে হচ্ছে আমরা হায়ারার্কি এন্ড ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য রোডস দেখব, অর্থাৎ সেটা ইন্ট্রোডাকশনটা দেখব, বা হচ্ছে যে কিভাবে হায়ারার্কি এন্ড ফাংশনাল ক্লাসিফিকেশন হচ্ছে রোড নেটওয়ার্কের সাথে হচ্ছে যে জড়িয়ে রয়েছে, বা কেন এটা ইম্পর্টেন্ট বা কেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। A road network's effectiveness depends heavily on its hierarchical structure and functional classifications. This determine the role each road plays in traffic movement and line access. তার মানে যদি আমরা বলি যে রোড নেটওয়ার্কের যে ইফেক্টিভনেসটা সেটা ডিপেন্ড করে মূলত হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং ফাংশনাল ক্লাসিফিকেশন, এই দুইটার উপরে। এবং এই দুইটা জিনিস কিন্তু নির্ধারণ করে দেয় যে কোনো একটা রোডে কিভাবে হচ্ছে যে ট্রাফিক মুভমেন্ট হবে, বা কিভাবে আমার রোড বা আমার হচ্ছে ভেহিকেল গুলো যাবে, এবং আমাদের ল্যান্ড অ্যাক্সেসটা কিরকম হবে। সাধারণত এই দুইটা জিনিসই হচ্ছে ঠিক করে দিবে, বা এই দুইটা জিনিসের উপর সেটা কি করে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি রোড হায়ারার্কি। রোড হায়ারার্কি সাধারণত হচ্ছে যে একটা অর্গানাইজেশন সিস্টেম যেটা নির্ভর করে ফাংশনের উপরে আর ট্রাফিক ভলিউমের উপরে, স্পিড, এবং হচ্ছে যে সেটা একটার সাথে আরেকটা রোডে কিভাবে কানেকশন করে, এই 3-4টা জিনিসের উপর মূলত হচ্ছে রোড হায়ারার্কি হচ্ছে ডিপেন্ড করে। ওকে, এখন আমরা জানবো হচ্ছে যে রোড হায়ারার্কি ক্লাসিফিকেশন গুলো কি কি বা কি কি হচ্ছে প্রকারভেদ রয়েছে। নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে বা ফ্রিওয়ে, যেটাকে হচ্ছে আমরা আমাদের হাইওয়ে যেটা বলি, যে ঢাকা চিটাগঞ্জ হাইওয়ে যেটা, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে বা ফ্রিওয়ে। সাধারণত হচ্ছে যে এখানে ট্রাফিক ভলিউমটা খুব কম থাকে, অর্থাৎ এর বিভিন্ন রিজন আছে, এটা হচ্ছে আমরা পরবর্তী জানবো। তাহলে আমরা প্রথমে চলে আসি এক্সপ্রেসওয়ে বা ফ্রিওয়ে হচ্ছে ফাংশন, কি কি ফাংশন রয়েছে। নাম্বার 1 লং ডিস্টেন্স হাই স্পিড ট্রাভেল উইথ লিমিটেড অ্যাক্সেস, অর্থাৎ সাধারণত হচ্ছে যদি আমার লং ডিস্টেন্স হয় এবং হচ্ছে যে যেহেতু লং ডিস্টেন্স সেহেতু আমার কি হবে, ট্রাভেল স্পিড অর্থাৎ ভেহিকল স্পিডটা খুব বেশি থাকবে, আর সেটা সাধারণত হচ্ছে এক্সপ্রেসওয়ে বা ফ্রিওয়ে বা হাইওয়েতে দেখা দেয়। এবং এটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কি, নং নো এট গ্রেট ইন্টারসেকশনস, গেট সেপারেট ইন্টারসেকশনস আর মাল্টিপল লেন্স। তার মানে যেটা বুঝে সেটা হচ্ছে কি, যে আমার রোডগুলো এমন ভাবে থাকবে যাতে হচ্ছে কি একটার সাথে আরেকটা কি না সাংঘর্ষিক না হয়। অর্থাৎ যেহেতু সাংঘর্ষিক হবে না, সেহেতু কি হবে না, আমার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আমার রোডটা কি হবে, আমার রোডটা প্লেন থাকবে, অর্থাৎ লাইক এরকম থাকবে, এরকম একটার সাথে আরেকটা কি হবে না, কানেক্ট হবে না। হইলেও সেটা কি থাকবে, যে হচ্ছে যে আমরা যদি দেখি যে বাজারের সাধারণত কি হয়, এটা হাইওয়ে, জাস্ট এখানে কি করা হয়, যে একটা ডিভাইডার দেওয়া হয়। তার মানে হচ্ছে যে যে গাড়িগুলো বাজারে যাবে অর্থাৎ গ্রামের দিকে ঢুকবে, তারা কি করে এখানে আসে, এখানে ফলো করে, আর যারা ঢুকবে না তারা হচ্ছে এভাবে ফলো করে। ফলে কি হচ্ছে, যে আমার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কমে যাচ্ছে। অর্থাৎ নো এট এ গেট ইন্টারসেকশন অথবা গেট সেপারেট ইন্টারচেঞ্জ। তার মানে ধরেন যে ইন্টারচেঞ্জ বলতে কি বোঝান, ধরেন হচ্ছে যে এটা যদি আমাদের কি ডিভাইডার হয়, ডিভাইডার এই পাশে দুটো লেন থাকে, তাহলে সে কি করে, যে এই লেন ইউজ করে সে যেতে পারে, অথবা তার যে দাঁড়ানোর প্রয়োজন না হয়, প্রয়োজন সে এই লেনে দাঁড়াবে, আর যে দাঁড়ানোর প্রয়োজন না হয় সে সাধারণত কি করে, এই লেনটা ইউজ করে। সাধারণত হচ্ছে ট্রাক যেগুলো আছে, যেহেতু তাদের স্পিডটা খুব কম থাকে, তারা সাধারণত হচ্ছে হাইওয়েতে এই লেনটা ইউজ করে। আর আমাদের যে পাবলিক যে ট্রান্সপোর্ট গুলো আছে, যে ঢাকা চিটাগঞ্জের যে হাইওয়ে বাসগুলো আছে বা কার যেগুলো আছে, তারা হচ্ছে যে এই রুটটা ইউজ করে বা এই লেনটা ইউজ করে। ওকে, এক্সাম্পল হচ্ছে বলতে পারি আমরা ন্যাশনাল হাইওয়ে বা আরবান এক্সপ্রেসওয়ে এগুলা। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আরটিআর রোড। এটার ফাংশনটা হচ্ছে সাধারণত এটা কি করে, যে ইন্টার কানেক্টেড করে আরবান রোড গুলোতে, অর্থাৎ শহরের একটা রোডের সাথে আরেকটা রোডে কি করে সে কানেকশন করবে।
ওকে, এছাড়াও সে কি করতে পারে যে লোকাল রোডটাকে হচ্ছে এক্সপ্রেসওয়ের সাথে সে কি করতে পারে, কানেক্ট করতে পারে। ওকে, তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার হাই ক্যাপাসিটি থাকবে, তার ইন্টারসেকশনটা খুবই কন্ট্রোল হবে, এবং তার হচ্ছে মডারেট অ্যাক্সেস থাকবে। সাধারণত হচ্ছে সিটি মেইন রোড যেগুলো আছে বা রিং রোড হচ্ছে যে আমাদের আটটিয়া রোড গুলো দেখা দেয়। ওকে, এরপর আমরা জানবো হচ্ছে কালেক্টেড রোড সম্পর্কে। কালেক্টেড রোডের ফাংশন হচ্ছে সেটা কি করবে, ডিস্ট্রিবিউট ট্রাফিক বিটুইন লোকাল অ্যান্ড এরিয়া রোড, অর্থাৎ হচ্ছে যে আমাদের রিং রোড এবং লোকাল রোডের মধ্যে কি করবে, সে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করবে। অর্থাৎ ধরেন হচ্ছে যে আমাদের হচ্ছে রিং রোড যদি বলি যে আমাদের পতেঙ্গা যে রিং রোডটা আছে সাধারণত সেটা কি হচ্ছে, এটা আমাদের শহরের সাথে কানেক্ট হচ্ছে, আর ওদিকে ভাটিয়ারি, তার মানে হচ্ছে যে আমাদের কি যে ন্যাশনাল হাইওয়ের সাথে কি করতে কানেক্ট করতেছে। ওকে, এটাই হচ্ছে কালেক্টেড রোড। আর তার বৈশিষ্ট্য হচ্ছে কি, তার হচ্ছে মডারেট ক্যাপাসিটি থাকবে এবং তার স্পিডটা লিমিটেড থাকবে, এবং সে হচ্ছে ব্যালেন্স করবে, অর্থাৎ মুভমেন্ট ব্যালেন্স করবে সে। এবং এই ধরনের এক্সাম্পল আমরা দেখি হচ্ছে সাধারণত ডিস্ট্রিক্ট লেভেল যে রোড গুলো আছে ওই ধরনের রোডে হচ্ছে কালেক্টেড রোড দেখা দেয়। ওকে, এরপর হচ্ছে লোকাল রোড। সাধারণত হচ্ছে আমাদের শহরের ভিতরে যে লোকাল রোড যেগুলো আছে বা রেসিডেন্সিয়াল রোড যেগুলো আছে সেগুলো। আর এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে লো ভলিউম হয় বা লো স্পিড হয়। ওকে, তাহলে এই চারটি হচ্ছে মূলত হচ্ছে রোড হায়ারকির অংশ অন্তর্ভুক্ত, অর্থাৎ এক্সপ্রেসওয়ে, আর্টেরিয়াল রোড, কালেক্টেড রোড, লোকাল রোড, এই চারটি হচ্ছে ক্লাসিফিকেশন রয়েছে রোড হায়ারকির। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়, অর্থাৎ ফাংশনাল ক্লাসিফিকেশন বাই ইউজের উপর ভিত্তি করে ফাংশনাল ক্লাসিফিকেশন কি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে যে আরবান এবং রুরাল ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত ফাংশনাল ক্লাসিফিকেশনটা হচ্ছে যে দুই ভাগে ভাগ হয়ে যায়, যে আমার আরবান রোডটা আমরা কিভাবে ইউজ করতেছি, আমার রুরাল রোডটা আমি কিভাবে ইউজ করতেছি, ঠিক আছে, ওটার উপরে কিন্তু ফাংশনাল ক্লাসিফিকেশনটা ডিপেন্ড করে। ওকে, এছাড়াও আমার ল্যান্ড ইউজের উপর ডিপেন্ড করে, আমরা কি ধরনের ল্যান্ডে আমার ট্রান্সপোর্টটা ইউজ করতেছি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল নাকি ইন্ডাস্ট্রিয়াল। তাহলে এগুলো আমাদের হচ্ছে কি ফাংশনাল ক্লাসিফিকেশন অন্তর্ভুক্ত। তাছাড়া কি এটা কেমন ন্যাশনাল হাইওয়ে নাকি মিউনিসিপাল হাই রোড নাকি হচ্ছে স্টেট রোড, সেটা আমাদের কি করতে হবে, জানতে হবে ফাংশনাল হচ্ছে ক্লাসিফিকেশন যদি আমরা করতে চাই। ওকে, এরপর আসি ইম্পর্টেন্স অফ রোড হায়ারকি। কেন রোড হায়ারকি ইম্পর্টেন্স? ওকে, নাম্বার 1, হেল্পস ইন এফিশিয়েন্ট রুট প্ল্যানিং এন্ড ট্রাফিক ভলিউম ম্যানেজমেন্ট। অর্থাৎ যে আমার যাতে আমি যে রুট প্ল্যানিং করব, অর্থাৎ আমার ভেহিকেলটা বা আমার হচ্ছে গাড়িটা যে রুটে যাবে সেটা যাতে এফিশিয়েন্ট হয়, সেটা যাতে কি হয়, ফ্রেন্ডলি হয়, এবং ট্রাফিক ফ্লোটা সাধারণত কি হয়, যাতে হচ্ছে যে এমন হয় যে একটার সাথে আরেকটা হচ্ছে ডিস্টেন্স থাকে, যাতে লেগে লেগে না থাকে। সাধারণত লেগে লেগে যখন থাকবে তখন হচ্ছে ট্রাফিক জ্যামটা বাড়বে, কনজেস্টেডটা বেশি বেশি বেড়ে যাবে। তাহলে যদি এমন হয়, আমি যদি এমন ভাবে ডিজাইন করতে পারি যে আমার একটার সাথে আরেকটা গাড়ির মিনিমাম হচ্ছে ডিস্টেন্স থাকবে, তাহলে সাধারণত কি হবে, তারা স্পিডে যেতে পারবে, তখন কি হবে, যে জ্যামটা থাকবে না। ওকে, এটাই হচ্ছে মূলত রোড হায়ারকি মেইন হচ্ছে যে অবজেক্টিভ বা মেইন ইম্পর্টেন্সই বলা যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রায়োরিটাইজ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। এরপরে হচ্ছে ল্যান্ড উইথটা হচ্ছে আমার নির্ধারণ করে দেওয়া বা স্পিড লিমিটটা দেওয়া বা সিগন্যাল কোথায় হবে। সাধারণত এই জিনিসগুলো হচ্ছে আমার কি রোড হায়ারকি হচ্ছে অন্তর্ভুক্ত, এবং এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমার রোড হায়ারকি হচ্ছে কি হয়, যে গঠিত হয় আর কি। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে রোড নেটওয়ার্ক ডিজাইন প্রিন্সিপাল। তাহলে তার হচ্ছে অবজেক্টিভটা আমরা দেখবো। নাম্বার 1, এনশিওর সেফটি, অ্যাক্সেসিবিলিটি, কানেক্টিভিটি এন্ড মোবিলিটি। অর্থাৎ রোড নেটওয়ার্ক ডিজাইনের প্রথম যে বা মেইন অবজেক্টিভটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কি, আমি যে রুটটা করব বা আমি যে হচ্ছে যে রোডটা করব সেই রোডটা যাতে হচ্ছে যে সেফটি প্রোভাইড করতে পারে, বা সেই রোডটা যাতে সেফ হয়, অ্যাক্সেসিবিলিটি হয়, ফ্রেন্ডলি হয়, এবং সেই রোডটার সাথে কি হয়, একটা রোডের সাথে একটা রোডের কানেক্টিভিটি ইজি হয়। যখন কানেক্টিভিটি ইজি হবে তখন কি হবে, যে সেটা সাস্টেনেবল হবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2, প্রোভাইড রেজিলেন্স এন্ড রিডান্ডেন্সি। আচ্ছা, রেজিলেন্স এন্ড রিডান্ডেন্সি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যে রেজিলেন্স বলতে কি বুঝে, সাধারণত আমি রোড তৈরি করলাম, এমন ভাবে রোড তৈরি করলাম যাতে হচ্ছে ধরেন সেখানে যে পাহাড় রোডের কথা বলতেছি, যে পাহাড়ের রোডে সাধারণত কি হয়, যে বড় বড় আতকুয়া খোলে বা হচ্ছে যে বা আবার হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে কি হলেও যে বৃষ্টি হলে সাধারণত রোডটা কি ধসে পড়ে যায়, তখন সাধারণত কি পাহাড়টা ধসে পড়ে, আর পাহাড় ধসে পড়লে রোডটা কি ফাটাল দেখা দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিকল্প পথ সৃষ্টি করতে হবে। ওকে, সৃষ্টি করতে হবে। বাট রেজিলেন্স বলতে বোঝা হচ্ছে কি, যে সেটা স্থিতিস্থাপক হচ্ছে প্রোভাইড করবে, অর্থাৎ যত কিছু হোক না কেন আমার রোডটা স্ট্রাকচারটা ড্যামেজ করবে না, সেটা কিন্তু হচ্ছে রোড নেটওয়ার্কের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া রিডান্ডেন্সি, তার মানে বলতে বোঝা কি, যে ধরেন হচ্ছে যে আমি একটা রোডে যাওয়ার জন্য শুধুমাত্র যে একটা রুট থাকবে তা না, 2-3টা রুট হচ্ছে কি করে ক্রিয়েট করা। দেন আমরা সাপোজ এখান থেকে হচ্ছে যে আপনার আমাদের ইউনিভার্সিটিতে যাব, অর্থাৎ মুরাদপুরে যাব, চিয়েটা যাব কাস্টম থেকে। তার কাস্টম থেকে যাওয়ার জন্য ওয়ে কয়টা, নাম্বার 1 আমি কাস্টম মোড়ে গেলাম, ওইখান থেকে হচ্ছে 10 নাম্বার যে রুট আছে অর্থাৎ বাসের রুটটা ওটা ইউজ করে যেতে পারলাম সরাসরি।
অথবা আমি কি করলাম 11 নাম্বার বাস ধরে সেখানে প্রথমে গেলাম কোথায়, আমি গেলাম হচ্ছে যে আপনার এখান মোড়, এখান থেকে মোড় থেকে কোথায় গেলাম, জিসি মোড়, জিসি মোড় থেকে হচ্ছে মুরাদপুরে গেলাম। ওকে, নাম্বার 3 এমন হতে পারে যে কাস্টমের ভিতর দিয়ে আমার যে লেগুনা চলে, আমি লেগুনা দিয়ে বড়পল গেলাম, বড়পল থেকে আগ্রাবাদ গেলাম, আগ্রাবাদ থেকে 10 নাম্বার বাস অথবা 4 নাম্বার যে বাসগুলো আছে সেগুলো করে আমি কোথায় গেলাম, মুরাদপুরে গেলাম। ওকে, তো তিনটা ওয়ে আছে বা তিনটা কানেকশন আছে। তাহলে রিডান্ডেন্সি বলতে বোঝায় যে কানেকশন বোঝায়, দুইটা বা তিনটা কি করে রোডে কানেকশন বোঝায় একটা প্লেস যাওয়ার জন্য, আমার গন্তব্যে যাওয়ার জন্য। ওকে, এবং ফাইনালি হচ্ছে আমার ট্রাভেল টাইমটা হচ্ছে কমানো এবং হচ্ছে ফুয়েল যে ইফিসিয়েন্সি হয়, যখন হচ্ছে আমার কি ট্রাভেল টাইমটা কমে যাবে তখন হচ্ছে আমার কি হবে, ফুয়েল ইফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ ফুয়েলে কি হবে, আমার ইউজটা কমে যাবে। ওকে, ফুয়েল ইউজটা কমে গেলে আমার কি হবে, আমার কস্টিংটা কমে যাবে, যখন কস্টিংটা কমে যাবে সে আমার থেকে ভাড়া কম নেবে। ওকে, তাহলে এগুলোই হচ্ছে আমার কি, যে রোড নেটওয়ার্কের হচ্ছে অবজেক্টিভ গুলো, মেইন অবজেক্টিভ গুলো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে লেআউট প্যাটার্ন, অর্থাৎ রোড নেটওয়ার্কে সাধারণত কি কি প্যাটার্ন ইউজ করে। নাম্বার হচ্ছে গিট প্যাটার্ন, সাধারণত হচ্ছে হাই কানেক্টিভিটি এবং রিডান্ডেন্সি বা যেসব হচ্ছে এরিয়াগুলো বা সিটিগুলো ফ্ল্যাট, সাধারণত এখানে হচ্ছে গিট প্যাটার্ন ইউজ করা হয়। আমরা যদি এক্সাম্পল দেখি যে ম্যানহাটান নিউ ইয়র্ক সিটিতে সাধারণত হচ্ছে বাইরের দেশে হচ্ছে এই ধরনের গিট প্যাটার্নটা ইউজ করা হয়। রেডিয়াল বা স্টার, এটা হচ্ছে কি যে একটা সেন্টার পয়েন্ট থাকবে, একটা সেন্টার পয়েন্ট থেকে কি করবে, সে বাকিগুলো রোডের সাথে সে কানেক্ট করবে, কম্বাইন করবে। ওকে, কম্বাইন করবে। সাধারণত ফ্রান্সে হচ্ছে এই ধরনের হচ্ছে যে প্যাটার্ন দেখা দেয়। লিনিয়ার প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের মতো যে দেশগুলো আছে যেখানে হচ্ছে ডেভেলপ কান্ট্রি, অর্থাৎ আমাদের রিভার পাশে আছে বা কোস্টাল পাশে আছে, আমাদের মানে অ্যাক্সেসটা লিমিটেড রোডের, সেইখানে হচ্ছে আমাদের লিনিয়ার প্যাটার্নটা হচ্ছে কি করা হচ্ছে, যে সবচেয়ে বেশি হচ্ছে ইউজ করা হচ্ছে আর কি। আর এটা হচ্ছে রিং আর রেডিয়াল প্যাটার্ন, এটা মূলত হচ্ছে কি রিং এবং রেডিয়াল, অর্থাৎ দুইটা প্যাটার্নের সমন্বয় হচ্ছে কি কম্বাইন করে হচ্ছে কি করা হয়, যে আমার হচ্ছে ইউজ করা হয়। যে রিং আর রেডিয়াল প্যাটার্ন সাধারণত দিল্লিতে হচ্ছে যে এই ধরনের, অর্থাৎ ইন্ডিয়াতে হচ্ছে যে এই ধরনের হচ্ছে যে প্যাটার্ন ইউজ করা হয়। আর এটা হচ্ছে ইরেগুলার প্যাটার্ন, সাধারণত হচ্ছে কি যে উইথাউট কোনো প্ল্যানিং ছাড়াই আপনার রোড নেটওয়ার্ক ডিজাইন করে ফেললেন। সাধারণত আমাদের বাংলাদেশে হচ্ছে এটা হয়, যে আমরা উইথাউট কোনো প্ল্যানিং ছাড়াই হচ্ছে কি করি, যে রোডের ডিজাইনটা করে ফেলি। ওকে, তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের লেআউট প্ল্যান। এই পাঁচটি আপনারা দেখবেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা ক্লাসে বুঝিয়ে দিব। ওকে, এরপর চলে আসি হচ্ছে আমাদের নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, ওকে, তাহলে হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সংযোগ ক্ষমতা, অর্থাৎ তার মানে হচ্ছে যে একটি সড়ক বা একটি রোড হচ্ছে যে আমার, আমি জানি একটা রোডে বিভিন্ন মোড় আছে বা হচ্ছে কি আছে, বিভিন্ন হচ্ছে যে আপনার সংযোগ রয়েছে একটা রোডের সাথে আরেকটা রোডের, অর্থাৎ একটা রোডের সাথে আরেকটা রোডের হচ্ছে সংযোগটা কত ভালোভাবে রয়েছে বা কতটা রয়েছে, সেটা মূলত হচ্ছে কানেক্টিভিটির উপর নির্ভর করে। অর্থাৎ ধরেন যেটা বললাম যে আমার এখান থেকে হচ্ছে মুরাদপুর যাব, তাহলে হচ্ছে যাওয়ার জন্য ওয়ে কয়টা, তিনটা আছে, তাই না? তার মানে কানেক্টিভিটি কয়টা, মুরাদপুর যাওয়ার তিনটা। ওকে, তার মানে হচ্ছে কি যে আমার হচ্ছে কি সেটা মানে কানেক্টিভিটি খুবই ভালো, অর্থাৎ আমি যে গন্তব্যস্থলে যাব আমার হচ্ছে কি বিকল্প পথ রয়েছে। ওকে, নাম্বার 2 হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ প্রবেশযোগ্যতা। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে আমরা চট্টগ্রাম শহরে কিভাবে প্রবেশ করতে পারি, ঢাকা চিটাগাং হাইগুলো বা ধরেন আপনার প্রাইভেট কার করে আসতেছেন, তাহলে নাম্বার 1 আপনি এখান দিয়ে ঢুকতে পারতেছেন। নাম্বার 1 আপনি হয়তো ওইখান থেকে ইয়ার থেকে ওই যে বায়োজি যে রিং রোডটা আছে সেটা ইউজ করে 2 নম্বর গেট দিয়ে ঢুকতে পারতেছেন। অথবা নাম্বার 3 আপনি কি করতে পারতেছেন, ভার্চুয়াল রিং রোড ইউজ করে আপনি কি করতে পারতেছেন, চট্টগ্রাম শহরে ঢুকতে পারতেছেন না? এটাই হচ্ছে আমার কি অ্যাক্সেসিবিলিটি। ওকে, এরপরে আসি যে ডিরেক্টেডনেস, সেটা বলতে কি বোঝায় আসেন আমরা বুঝি। আচ্ছা, এটা বাংলা বলতে বুঝি সরলতা বা সোজা পথ, অর্থাৎ আমার পথটা কতটুকু সোজা, যখন আমার পথটা সোজা হয়ে যাবে তখন আমার কি হবে, ট্রাভেল টাইমটা কমে যাবে। সাধারণত বাঁকা পথে কি হয়, সময় বেশি লাগে। আমরা যদি ঢাকা চিটাগাং কথা চিন্তা করি, বাস পথে যেখানে আমার ঢাকা থেকে চিটাগাং চট্টগ্রাম বা ঢাকা যেতে সময় লাগে 4 ঘন্টা বা 4.5 ঘন্টা, সেখানে হচ্ছে ট্রেনের পথে কিন্তু সময় লাগে হচ্ছে কত 6 থেকে 7 ঘন্টা মিনিমাম, হচ্ছে সুবর্ণতে কিন্তু 5 থেকে 5.5 ঘন্টা লাগে। ওকে, এর কারণ হচ্ছে কি যে রেলপথটা সাধারণত অনেক বাঁকানো, যেহেতু বাঁকানো সাথে কি হচ্ছে তার সময়টা বেশি লাগতেছে। আর আমার যে রোড বা হাইওয়ে যেটা সেটা কিন্তু হচ্ছে কি খুবই স্ট্রেট, যার কারণে আমার সময় কি লাগতেছে, কম লাগতেছে। ওকে, এরপরে আসি কন্টিনিউটি। ওকে, কন্টিনিউটি বাংলাও যদি আমরা বলি তার মানে হচ্ছে যে এটা বোঝাচ্ছে অবিচ্ছিন্নতা, তার মানে বোঝাচ্ছে যে যে হ্যাঁ, ধরেন যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আচ্ছা, যদি সেখানে বাধা থাকে তাহলে কি হবে, আপনার যে ট্রাভেল টাইমটা বাড়বে, এটা ট্রাভেল পথ একটা কি হবে, অনেক সময় লাগবে, তাই না? তাহলে কতটা বাধা ছাড়া
বা কতটা হচ্ছে কি কোনো রকম হচ্ছে ডিস্ট্রাকশন ছাড়া আপনি আপনার হচ্ছে কি মানে আমি আমার রুটটা প্ল্যানিং করতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউটি। সাধারণত যদি বাধা থাকে তাহলে আমার কি হবে, ট্রাভেল ডিস্টেন্সটা বেড়ে যাবে, সেক্ষেত্রে খুবই কি হচ্ছে ঝামেলা হবে। অর্থাৎ মানে মানে রোড নেটওয়ার্ক যে প্ল্যানিং তার মধ্যে হচ্ছে এটা খুব অন্যতম মানে বৈশিষ্ট্য, যে রোড নেটওয়ার্ক যারা করে তারা মাথায় রাখে যাতে হচ্ছে কি হয় যে কোনো বাধা না থাকে, উইথাউট বাধা ছাড়া যাতে কি হয় যে খুবই হচ্ছে ইজিলি হচ্ছে কি করতে পারে যে মানে ভেহিকেলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ওকে, এরপরে আসি পারমিবিলিটি বা হচ্ছে যে বাংলায় হচ্ছে অনুপাবের যোগ্যতা, যেটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি বলে। তার মানে হচ্ছে কি বুঝে যে একটা শহরে শুধুমাত্র যে পাবলিক ট্রান্সপোর্ট থাকবে তা না, আমাকে হচ্ছে বিকল্প হচ্ছে যে কি যে যানবাহন গুলো আছে, যেমন মানুষ হাঁটতে পছন্দ করে তার জন্য আলাদা হচ্ছে আমার কি রাখতে হবে, রোড জায়গা রাখতে হবে, বা অনেকে সাইকেলিং পছন্দ করে তার জন্য আলাদা জায়গা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মূলত কি বোঝাচ্ছে, পারমিবিলিটি বোঝাচ্ছে। ওকে, তাহলে নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হয়তো পরীক্ষা দিতে পারি, তখন হচ্ছে যে আপনাদের ওভাবে হচ্ছে আনসার করতে হবে। এখান থেকে আপনারা এই 5টা পয়েন্ট আপনারা ইউজ করতে পারেন ভাবে। এখান থেকে হচ্ছে যে হুবহু লেখা যাবে না, আপনার এটা অনেক বড় করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাকে সিলেবাসে যেটা হচ্ছে যে বইগুলো সাজেস্ট করছে বা আমি যে বইগুলো সাজেস্ট করছি সেখান থেকে পড়ে নোট নিয়ে আপনি নিজের ভাষা বা চ্যাট জিপিটি ইউজ করে আপনি করতে পারেন। ওকে, এরপর আসি রোড ডিজাইন কনসিডারেশন। আচ্ছা, রোড ডিজাইনে কি কি হচ্ছে কনসিডারেশন, আর নাম্বার হচ্ছে রাইট অফ ওয়ে। ওকে, তার মানে কি বুঝাচ্ছে যে আমার যে আমার হচ্ছে যে ল্যান্ডটা যেটা থাকবে, অর্থাৎ একটু ওয়েট। ওকে, তাহলে আমরা আসি, সেটা হচ্ছে হ্যাঁ আমাদের রাইট অফ ওয়ে বা হচ্ছে যে ROW বলতে কি বোঝাচ্ছে। আমি যদি রোড ডিজাইন করব তখন হচ্ছে আমার কি মানে আমার মাথা রাখতে হবে যাতে হচ্ছে কি আমাকে সেখানে ফুটপাথ হচ্ছে প্রোভাইড করতে হবে, আমাকে হচ্ছে যে বৃষ্টির পানি যাতে হচ্ছে কি বা যদি যেহেতু হচ্ছে আমাদের দেশ হচ্ছে কি যে শহর ঋতুর দেশ, বর্ষাকালে হচ্ছে কি হয় যে প্রচুর বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে হচ্ছে কি আমার রোড থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা করতে হবে। এছাড়া হচ্ছে আমার কি যে সাইকেলিং ব্যবস্থা করতে হবে, যে সাইকেলিং রুট বা ওয়াকিং ওয়ে রাখতে হবে। ওকে, এগুলো মিলিত এগুলো হচ্ছে যে আমার কি রাইট অফ ওয়ে কনসিডারেশন রাখা হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যারিজ ওয়ে ওয়েট। আচ্ছা, তার মানে কি বোঝাচ্ছে, সাধারণত হচ্ছে যে আমাদের যে আমার যে রোডটা আছে রোডের প্রস্থটা হচ্ছে কিছুটা বাড়াতে হবে, অর্থাৎ বেশি পরিমাণ নিতে হবে। কেন বেশি নিতে হবে, সাধারণত হাইওয়েতে আমরা কি দেখি যে আমার হচ্ছে গাড়িগুলো স্পিডগুলো খুব বেশি থাকে, ফলে কি হয় সে যাতে হচ্ছে খুব ইজিলি ব্যাক দিতে পারে, অর্থাৎ ওভারটেক করতে পারে। সেক্ষেত্রে আমার উইডটা বেশি হতে হবে, যদি উইডটা বেশি না সে হচ্ছে কি হবে না, ওভারটেক করতে পারবে না। তখন কি হবে, সাধারণত হচ্ছে ধরেন ট্রাক যাচ্ছে, তো ট্রাকের পিছনে হচ্ছে বাসটা যাচ্ছে, তখন কি হবে যেহেতু ট্রাকে হচ্ছে প্রচুর পরিমাণ লোড থাকে তার স্পিডটা কম থাকবে, ফলে কি হচ্ছে পিছনে বাসটা তাকে যখন পাস করতে পারতেছে না সে তখন কি আস্তে আস্তে যাবে, এবং তখন কি হবে যে একটা লং টার্ম হচ্ছে কি লং হচ্ছে কনজেস্টেড কি মানে দেখা দিবে আর কি, যে অনেকক্ষণ সময় হচ্ছে জ্যামটা দেখা দিবে। ঠিক আছে, কিন্তু উইথটা বড় হয় তাহলে কি হবে আমার যে পিছনে গাড়িটা তাকে খুব ইজিলি পাস করে যেতে পারতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যারিজ অফ উইথ। ওকে, টার্নিং রেডিয়াস, তার মানে কি বুঝাচ্ছে যে আমার যে হাইওয়েতে বাস যে ট্রাক যে আমার হচ্ছে টার্ন করবে বা এক রুট থেকে আরেক রুটে যাবে বা আমার সিটির ভিতরে যাবে, ধরেন হচ্ছে যে এটা আমার সিটির ভিতরে বা হাইওয়ের ভিতরে, তাহলে সে যে হচ্ছে টার্ন করে এখানে এই রুটে যাবে, তাহলে আমার কি হতো এই রেডিয়াসটা বড় হইতে হবে। যদি বড়টা যদি ছোট হয় তাহলে কি হবে, সে সাধারণত ঘুরতে পারবে না। আর যদি ঘুরতে না পারে সে কি হবে, সে হচ্ছে যে এইভাবে গিয়ে সে হয়তো এইভাবে হয়ে যাবে, তখন কি হবে এদিকে হচ্ছে ট্রাফিক জ্যামটা লেগে যাবে, অর্থাৎ যেহেতু গাড়িগুলো যেতে পারবে না, অর্থাৎ যেহেতু সে এইভাবে যাচ্ছে পাঁচ মানে এইভাবে সোজাসুজি হচ্ছে পাঁচ হচ্ছে, অর্থাৎ গিয়ে এইভাবে আসবে, তখন কি হচ্ছে এদিকে হচ্ছে জ্যাম লাগে যাচ্ছে। আবার সে যখন এভাবে এভাবে আসতেছে তখন কি হচ্ছে এদিকেও কিন্তু হচ্ছে এক ধরনের কি জ্যাম লেগে যাবে বা গাড়ির স্পিডটা কমে যাবে। ওকে, এরপর সে সাইড ডিস্টেন্স। আচ্ছা, তার রোড যখন আমরা ডিজাইন করব তখন আমরা এমন ভাবে ডিজাইন করবো যাতে হচ্ছে কি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি হচ্ছে কি দেখা যায় ওভারটেক করলে। ওকে, মানে ন্যূনতম একটা ডিস্টেন্স রাখবো, সাইড ডিস্টেন্স হচ্ছে যাতে কি যে মানে রোডটা এমন ভাবে করবো যাতে সাইড ডিস্টেন্স হচ্ছে কি যে সামনের গাড়ি পিছন গাড়িকে দেখতে পারে। ওকে, এবার ক্রস সেকশন এলিমেন্ট, এটা বলতে কি বোঝাচ্ছে, কে রিজার্ভ ওয়ে বা সরি ওয়ে উইথ বা ফুটপাথ মিডিয়াম সাইকেল টেক সবগুলো মিলে হচ্ছে ক্রস সেকশন এলিমেন্ট। ওকে, অর্থাৎ এই একটা দুটো তিনটা চারটা নিয়ে হচ্ছে আমাদের কি রোড ডিজাইন বা কনসিডারেশন গুলো রাখতে খুব ইম্পর্টেন্ট। আর ক্রস সেকশন এলিমেন্ট হচ্ছে এগুলো অন্তর্ভুক্ত, অর্থাৎ এখান থেকে নেওয়া তার ভিতর থেকে, অর্থাৎ এখান থেকে একটা নিয়ে নিয়ে করা। বাট আমাদের এই চারটা হচ্ছে মূলত হচ্ছে কি রোড ডিজাইনে কনসিডারেশন রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসি ক্যাপাসিটি অ্যান্ড লেভেল অফ সার্ভিস, খুব ইম্পর্টেন্ট। ওকে, আসি আমরা ক্যাপাসিটি বলতে কি বুঝবে, ক্যাপাসিটি ডেফিনিশনটা দেখি, যদি ডেফিনিশন লেখা আছে আপনার পড়ে দেখিয়েন। আচ্ছা, ক্যাপাসিটি বলতে বোঝায় ধরেন যে আমার হচ্ছে টাইগার বাস এরিয়া, ঠিক আছে, তাহলে 11টা থেকে 12টা এই টাইমে টাইগার বাস এরিয়া কয়টা বাস কিংবা কয়টা গাড়ি কয়টা হচ্ছে ট্রাক পাস করছে, এটাই হচ্ছে আমার ক্যাপাসিটি।
ওকে, এখন আসি যে ক্যাপাসিটিটা হচ্ছে কিছু হচ্ছে ফ্যাক্টর উপর নির্ভর করে না, আমারও রোড জিওমেট্রির উপরে। নাম্বার 2 হচ্ছে ট্রাফিক কম্পোজিশন, অর্থাৎ ট্রাফিকটা কিভাবে আছে। নাম্বার 3 হচ্ছে লেন ডিসিপ্লিন, সাধারণত আমাদের দেশে কি হয় যে লেনটা মেনটেন করে না, অর্থাৎ যেখানে ফাঁকা পাচ্ছে ওখানে হচ্ছে কি হচ্ছে গাড়িটা ঢুকাই দিচ্ছে, ফলে কি হচ্ছে যে আমার হচ্ছে লেভেল মানে ক্যাপাসিটি কমে যাচ্ছে, অর্থাৎ একটা পয়েন্টে 1 ঘন্টা যতটা গাড়ি পাস হওয়ার কথা ছিল ওই লেন হচ্ছে চেঞ্জের কারণে কিন্তু জ্যাম লাগার কারণে ততটা গাড়ি পাস হতে পারছে না। ওকে, কারণ সিগন্যাল আবার সিগন্যালাইজের কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে কি যে আমরা সিগন্যাল গুলো হচ্ছে যেখানে আছে বা যেখানে থামা দরকার স্টপেজ ওখানে থামতেছি না, বা হচ্ছে যে যেখানে আমাদের স্টপেজ নাই ওখানে আমরা স্টপেজ বানাচ্ছি, বা যেখানে আমাদের লোকাল বাসগুলো যেখানে সেখান থেকে কি যাত্রী উঠাচ্ছে, ফলে কি হচ্ছে আমার ক্যাপাসিটি কমে যাচ্ছে। ওকে, এরপর আসি ওয়েদার এন্ড লাইটিং। ওকে, ওয়েদার লাইটিং কিন্তু হচ্ছে কি যে ক্যাপাসিটি রোডের ক্যাপাসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে। ওকে, এখন আসি যে ক্যাপাসিটি ভ্যালুটা কত। ওকে, আচ্ছা যদি সেটা হাইওয়ে হয় তাহলে প্রতি ঘন্টা হচ্ছে কত 2000 থেকে 2400 প্যাসেঞ্জার পাস হইতে হবে। ওকে, হাইওয়ের জন্য ক্যাপাসিটি, আইটিএল রোডের জন্য হচ্ছে 1500 থেকে 1800, কালেক্টরের জন্য 800 থেকে 1200, আর আমার যে লোকাল রোড আছে সেটা হচ্ছে 400 থেকে 600 প্যাসেঞ্জার পাস হইতে হবে। তার মানে আমি যদি বলি ধরেন আমার যে হচ্ছে যে টাইগার বাস এরিয়া, তাহলে 1 ঘন্টা যদি হচ্ছে কি আমার কয়টা বাস পার হয়, সাধারণত একটা বাসের যাত্রী থাকে 50 জন, আমি যদি ধরি তাহলে 400 জন হচ্ছে কতটা হবে, তাহলে 400 কে যদি 50 দিয়ে ভাগ দিই, ওকে, তাহলে আমরা 400 কে 50 দিয়ে ভাগ দিয়ে দেখি 8টা, তার মানে হচ্ছে কত যে আমার 8টা বাস পার হইতে হবে। ওকে, সাধারণত হচ্ছে 8টা বাস পার হয়, যদি হচ্ছে মানে পিক আওয়ার সাধারণত হয় না, কিন্তু হচ্ছে যখন হচ্ছে আমাদের ইয়ে হয় তখন সাধারণত কি পাস হয় আর কি। আচ্ছা, এরপর আসি আমরা যে লেভেল অফ সার্ভিস। আচ্ছা, লেভেল অফ সার্ভিসটা হচ্ছে যে ঠিক ক্যাপাসিটির মতো, যে হচ্ছে যে আমার হাইওয়েটা কি অবস্থা রয়েছে সেটা মূলত হচ্ছে যে লেভেল অফ সার্ভিসে আলোচনা করা হয়। লেভেল অফ সার্ভিসের মূলত 6টা ফ্যাক্টর আছে। যখন লেভেল এ তখন হচ্ছে ফ্রি ফ্লো, অর্থাৎ স্পিডটা খুবই হাই হয়, আমার ট্রাফিক ডেনসিটিটা খুবই লো হয় এবং ডিলেটা সাধারণত হয় না। সাধারণত হাইওয়েতে রাতের বেলা হচ্ছে লেভেল অফ এ মেনটেন করা হয়, অর্থাৎ রাতের বেলা হচ্ছে আমার হাইওয়ে কি থাকে ফ্রি ফ্লো থাকে এবং স্পিডটা খুব বেশি থাকে এবং ট্রাফিক ডেনসিটি কম থাকে এবং ডিলে সাধারণত হয় না। না, লেভেল বি বা এলওএস বি বা লেভেল অফ সার্ভিস বি, তার মানে হচ্ছে রিজনেবলি ফ্রি ফ্লো, তার মানে হচ্ছে কি বুঝাচ্ছে যে আমার স্পিডটা হাই, ডেনসিটিটা লো আর ডিলেটা হচ্ছে কি লো। সাধারণত হচ্ছে যে সকাল টাইমে যেটা হয় যে একটু সকাল টাইমে হচ্ছে যে আমার হাইওয়েটা কিছুটা পরিমাণ কি থাকে ডিলে থাকে হালকা পরিমাণ। ওকে, এরপরে এলওএসসি বা লেভেল অফ সার্ভিস সি মানে স্টেবল ফ্লো, অর্থাৎ স্পিডটা মডারেট থাকে, ডেনসিটিটা মডারেট থাকে এবং কি ডিলেটা থাকে। আচ্ছা, ডি হচ্ছে কি যে আনস্টেবল ফ্লো, অর্থাৎ স্পিডটা খুবই লোয়ার থাকে, ডেনসিটিটা হচ্ছে কি ট্রাফিক ডেনসিটি খুবই হাই থাকে, সাধারণত সকালে গেছে 9টা 10টা। ওকে, ই মানে হচ্ছে কি যে আনস্টেবল ফ্লো, খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে, ভ্যারি লো, ভ্যারি হাই সার্ভার। সাধারণত আমাদের দেশে ইআরএফ সবসময় থাকে, শুধুমাত্র রাতের বেলা হাইওয়েতে এটা এআরবি পাওয়া যায়, বাকি সব ক্ষেত্রে হচ্ছে আমাদের কত ই মানে ডিএফ এর মধ্যে থাকে। ওকে, এরপর আসি যে লেভেল অফ সার্ভিস ডিটারমিনেশন প্যারামিটার, কি কি সার্ভিস রয়েছে বা কি কি প্যারামিটার রয়েছে। লেভেল অফ সার্ভিস কিন্তু হচ্ছে যে অনেক রিসার্চ ইউজ করা হয়, কারণ হচ্ছে যে কি লেভেল অফ সার্ভিসের মধ্যে আমরা জানতে পারি যে আমাদের কোন ইন্টারসেকশনে কি পরিমাণ জ্যাম থাকে সেটা আমরা বের করতে পারি ইজিলি। ওকে, আচ্ছা, লেভেল অফ সার্ভিস হচ্ছে যে মূলত বিভিন্ন প্যারামিটার, যে প্যারামিটার উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে স্পিড এবং ট্রাভেল টাইম, অর্থাৎ কি পরিমাণ স্পিড আছে আমার ভেহিকেল এবং ট্রাভেল টাইমটা কতক্ষণ, ভলিউম টু ক্যাপাসিটি রেশিও এবং ডিলে এবং কি কুইক ল্যাম্প, এই তিনটার উপর সাধারণত হচ্ছে আমার কি এলওএস নির্ভর করে। ওকে, এখন আসি যে কেন হচ্ছে যে প্ল্যানিং এর জন্য লেভেল অফ সার্ভিসটা ইম্পর্টেন্ট। প্রথমত যেটা বললাম যে যখন আমি লেভেল অফ সার্ভিসটা জানতে পারবো কোনো মোড়ে, তাহলে আমি বলতে পারবো যে ওই মোড়টা কখন হচ্ছে কনজেস্টেড থাকে, কখন ফ্রি থাকে, ফলে হচ্ছে আমার কি হবে খুব ইজিলি হচ্ছে রোডটা ডিজাইন করা সহজ হবে। ওকে, বা হচ্ছে আমার কি যে আমাদের প্যাসেঞ্জার যারা আছে বা ড্রাইভার যারা তারা হচ্ছে কি ওভাবে হচ্ছে কি করতে পারবে যে গাড়ি ড্রাইভ করতে পারবে। ওকে, এরপর আসি মডেলিং সিমুলেশন অফ রোড নেটওয়ার্ক। বর্তমানে হচ্ছে মডেলিং সিমুলেশন খুবই জনপ্রিয়। একটা সময় হচ্ছে হাতে কলমে করা হতো, বাট বর্তমানে হচ্ছে সফটওয়্যারের কারণে হচ্ছে যে কি বিভিন্ন মডেলিং সিমুলেশন সফটওয়্যার রয়েছে। এটার মেন উদ্দেশ্য বা পারপাস হচ্ছে কি খুব ইফেক্টিভ ভাবে হচ্ছে ট্রাফিক প্যাটার্নটা ডিজাইন করা এবং নিউ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি করে ইভুলেট করা এবং হচ্ছে যাতে পলিসি মেকাররা খুব ইজি পরিমাণ হচ্ছে পলিসি কি করতে পারে, পলিসি হচ্ছে ক্রিয়েট করতে পারে। এছাড়া হচ্ছে কি হয় যে আমি যাতে এবং খুব দ্রুত যাতে হচ্ছে রোড ডিজাইনটা করা যায় এবং হচ্ছে কারেক্টলি
যাতে বা হচ্ছে যে মানে যতটা হচ্ছে যে কি করা যায়, এরর হচ্ছে যে মিনিমাইজ করা যায়, সাধারণত সিমুলেশনের মাধ্যমে হচ্ছে কি যে এররটা খুবই মিনিমাইজ, খুবই হচ্ছে নগণ্য পরিমাণ থাকে। এটাই হচ্ছে মানে এই কারণে সাধারণত হচ্ছে কি মডেলিং বা সিমুলেশন হচ্ছে ইউজ করা হয় বর্তমানে। আর কি কি হচ্ছে মডেলিং এ রয়েছে সেটা হচ্ছে আমরা ভিসিম নাম শুনছি, সুমো, আর যদি আমরা সুমো দিয়ে হচ্ছে আমাদের থিসিস করতেছি বা আমরা জানি, আর বিসিমো হচ্ছে সুমোর মতো সফটওয়্যার, যদিও বিসুম হচ্ছে যে সুমোটা হচ্ছে সাধারণত হচ্ছে পেড, বা বিসুমটা হচ্ছে সাধারণত পেড না যতটুকু আমি জানি, বা আমার ভুলও হইতে পারে যদি একটু দেখিনি। ওকে, সুমোটা মূলত হচ্ছে যেটা বললাম, সুমোটা হচ্ছে ওপেন, অর্থাৎ খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, বা বিসুমটা হচ্ছে যে কিনতে হয়, যেটা আমি আগে বললাম যে আমারটা ঠিক আছে। ওকে, এরপরে আসে হচ্ছে যে টাইপস অফ মোডস, অর্থাৎ কি ধরনের মডেলস রয়েছে। ম্যাক্রোস্কোপিক মডেল যেটা হচ্ছে বিসুম দিয়ে করা হয়, আর একটা হচ্ছে মেসোস্কোপিক মডেল যেটা হচ্ছে যে আমার ম্যাক্রো মাইক্রো দুই ধরনের হচ্ছে মডেলের সমন্বয় করা হয়। আর আরেকটা হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে মাইক্রোস্কোপিক মডেল, সাধারণত হচ্ছে যেটা এমিসন বা বিসুম বা হচ্ছে যে সুমো দিয়ে করা যেতে পারে। ওকে, এরপরে আসি কি কি হচ্ছে আমার ডাটা দরকার আর রোড নেটওয়ার্কের জন্য। নাম্বার হচ্ছে রোড জিওমেট্রি এবং কি লেআউটটা দরকার, আর ট্রাফিক ভলিউম এবং টার্নিং মুভমেন্টটা আমার জানা দরকার বা বের করতে হবে। আমার সিগন্যাল টাইমিংটা কতটুকু বা কন্ট্রোলটা কিভাবে হচ্ছে। সাধারণত আমার দেশে হচ্ছে যে ম্যানুয়াল হচ্ছে কি হচ্ছে যে ট্রাফিকটা হচ্ছে সিস্টেমটা সিগনালাইজ করা হচ্ছে, বাট উন্নত বিশ্বে সাধারণত কি হচ্ছে যে যেহেতু মোড়ে মোড়ে হচ্ছে তাদের কি রয়েছে যে ট্রাফিক লাইট রয়েছে, এগুলোর মাধ্যমে হচ্ছে খুব ইজিলি হচ্ছে ট্রাফিক সিগন্যালটা কন্ট্রোল করা হচ্ছে, ফলে খুব ইজিলি হচ্ছে ডাটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেহেতু সেখানে হচ্ছে যে 360 ক্যামেরা বা হাই পাওয়ার ক্যামেরা ইউজ করা, তাহলে খুব সহজে ডাটা পাওয়া যায়, কিন্তু আমাদের সাধারণত ডাটাটা পাওয়া যায় না। ওকে, এরপর ট্রাভেল টাইম কতটুকু বা ডিলে টাইম কতটুকু সেটা হচ্ছে আমাদের দরকার, ইনপুট করতে হয়। ওকে, আর এরপর হচ্ছে আমরা আউটপুটে কি পাবো, আমরা হচ্ছে যে আউটপুট দরকার ভেহিকেল স্পিড বা ট্রাভেল টাইম আমরা দেখতে পারবো, আমি কুইক লেন বা ডিলে টাইম বের করতে পারবো, তাহলে বা এনভায়রনমেন্ট ইনফেক্ট কিনা আমার কতটুকু সেটা হচ্ছে আমি কি যে আউটপুট মেজারে হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পারবো। ওকে, এখন আসি অ্যাপ্লিকেশন অফ সিমুলেশন, যে সিমুলেশন অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, ইন্টারসেকশন ডিজাইনে, সিগনালে, বা নিউ পলিসি হচ্ছে যে ডিজাইন করতে, বা ইমার্জেন্সি রেসপন্স প্ল্যানিং এ ডিজাইন করতে আমার কি যে সিমুলেশনটা হচ্ছে কি করে বর্তমানে ইউজ করা হয়। ওকে, তাহলে এতটুকু হচ্ছে যে আমাদের পার্ট 2 বা আমাদের লেকচার 2। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে যে আমাদের লেকচার নোট, এখান থেকে হচ্ছে আপনারা আইডিয়া পাবেন বা আইডিয়া জেনারেট করতে পারবেন, তবে এটা পুরোপুরি বা সিমিলার কপি হচ্ছে যে পরীক্ষার খাতা করা যাবে না। আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে যে নাম্বার ডিস্ট্রিবিউশন দেখে আহ আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে যে সিলেবাসে যে বইগুলো সাজেস্ট করেছে বা আমি যেগুলো করেছি, বা হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে যে নোট নিয়ে অর্থাৎ বানায় লিখতে পারবেন, বা চ্যাট জিপিটির সহায়তা হচ্ছে যে আপনারা পরীক্ষা হলে লিখতে পারবেন বানায়। ওকে, আপনারা আগে নোট করবেন, সেটা মুখস্থ করে সেটা লিখতে পারবেন, তবে এটা হুবহু কেউ লিখতে পারবে না, যে লিখেন আমি নাম্বার দিব না, আগে আগে বলে দিচ্ছি। তাহলে হচ্ছে যে আমাদের লেকচার 2 বা পার্ট 2 এখানে সমাপ্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।